সুকিয়াপোখরি থেকে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম জোরপোখরির উদ্দেশ্যে। আমাদের পাড়ি দিতে হবে প্রায় 3 কিলোমিটার পথ। নির্জন পার্বত্য রাস্তায় প্রায় প্রত্যেকটা বাঁকে অপরূপ নৈসর্গিক নতুনতর উন্মোচন দেখা আর মুগ্ধ হওয়া, এই রকম উপভোগ্য এবং অন্যরকম পুনরাবৃত্তির সুখকর অভিজ্ঞতা সারা জীবনে সামান্য 2-4 বারই লাভ করা যায়। হাজার হাজার পর্যটকের চেনা পৃথিবীকে পেছনে ফেলে এসে অবশেষে প্রাণ জুড়ালো। বাদরের বাদরামি এ পথের আর এক অনন্য প্রাপ্তি। বনে ঘেরা পাহাড়ি পথ বেয়ে আমরা এসে উপস্থিত হলাম জোরপোখরি মন্দিরের কাছে। প্রকৃতির বিশাল ক্যানভাসে ভারী মিষ্টি আর অপার্থিব মনোমুগ্ধ করা এক নৈসর্গিক ছবি। গভীর অরণ্যে নির্জন নেওড়া ভ্যালির মধ্যে জোরপোখরির অবস্থান। মিঠো
জোরপোখরির এই মনোরম পরিবেশে তৈরি হয়েছে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের টুরিস্ট লজ। সামনে জোড়াপুকুরে রাজহাঁসের ভেসে বেড়ানো সুন্দর বাগান ঘেরা মন্দির, দূরে নেওড়া ভ্যালির রূপ পর্যটকদের আকর্ষণ করে। দুটি সুবিশাল পোখরি অর্থাৎ পুকুর নিয়ে জোড়পোখরির অবস্থান। শহরের জল সরবরাহ এই স্থান থেকেই হয়। এবার ঘরে ফিরবার পালা। সুকিয়া পোখরিকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম এনজিপির উদ্দেশ্যে ট্রেন ধরবার জন্য। দার্জিলিং শিলিগুড়ির পথ বেয়েই আমাদের যেতে হবে এনজিপিতে। দুপাশের নৈসর্গিক শোভা এ পথের ক্লান্তি ভোলায়। একদিকে দার্জিলিংয়ের সেই হেরিটেজ ট্রেন লাইন, আর অন্যদিকে সুদৃশ্য ঘর বাড়ি। পথে যেতে যেতে মনে প্রশ্ন আসলো, কি পেলাম দুদিনের এই ভ্রমণের অভিজ্ঞতা থেকে? এখানে সবচেয়ে বড় পাওনা হলো পাহাড়ি মানুষদের সরলতা আর অতিথি পরায়ণতার সঙ্গী হয়ে কয়েকদিন থাকা। যা এখানে পাওয়া যায় না তা হলো দূষণ, কোলাহল ও ব্যস্ততা। দেখতে দেখতে প্রকৃতিতে বুঁদ হতে হতে কেটে যায় দুদিন। ঘনিয়ে আসে ফেরার সময়। কলকাতা থেকে অনেক দূরে গহন হিমালয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রামের উষ্ণ আতিথেয়তা, বন্ধুত্বের প্রসারিত হাত, আমাদের সভ্য প্রগতিশীল যুক্তিশাসিত স্বার্থ নিয়ন্ত্রিত কম্পিউটার, ইন্টারনেট ও আত্মকেন্দ্রিকতা পরিচালিত সাংস্কৃতিক তুচ্ছতাকে প্রকট করে দিয়ে গেল। আমরা আবার ভবিষ্যৎ সুযোগের অপেক্ষায় থাকব এই রকমই অপর কোনো এক জায়গায় প্রকৃতির সাথে একাত্ম হতে।